জীবনে আপনি সবকিছু করতে পারবেন না, কেউই পারবে না। সবচেয়ে যে আমাদের ভাষায় যে সফলতম লেখক বা বিজ্ঞানী বা সফলতম মানুষ, তাদেরও বিশাল বিশাল সব অপূর্ণতা থাকবে, আমাদের সবারই থাকবে। কিন্তু ওই অপূর্ণতার তুলনায় যে প্রাপ্তি, সেটা তো অনেক বেশি। বর্ণাঢ্য জীবন না হলেও প্রাপ্তি বেশি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি যে বাড়িতে ছিলাম, ওখানে দেখি একটা কাঠগোলাপের গাছে একটা পুরুষ দোয়েল পাখি এসে বসলো। চকচকে কালো, কারণ তখনও কুয়াশা পড়েছে, তার সে ভিজে আছে, নিচে সাদা ডানা। ওটাকে দেখে আমার মনে পড়লো জীবনানন্দের সেই কবিতাটা, কতদিন দেখিনি হা ভোরের দোয়েল পাখি। সাথে সাথে আমার মনে হলো যে আমার দিনটা তো পুরো সাকসেস হয়ে গেল। এই যে আমি ডানে তাকিয়ে একটা দোয়েল পাখি দেখলাম। পৃথিবীর কয়জন মানুষ ঘুম ভাঙার পর একটা দোয়েল পাখি দেখতে পারে? না, কোনো মানুষ না দেখলেও আমার সমস্যা নেই, কিন্তু আমি আমার কথা বলছি। আমি জীবনের কয়টা দিন ঘুম ভাঙার পরে এরকম একটা চকচকে কুয়াশা ভেজে দোয়েল দেখেছি, বা আজকের মতো কুয়াশা দেখেছি? আমি মনে করি আমাদের জীবনে সবার, আমরা বুঝি না তাই জীবনটা আমরা একদম গ্র্যান্টেড অধিকার হিসেবে ভেবে নিই। তো সেটা না নিয়ে জীবনটাকে যদি আমরা একটা বোনাস হিসেবে নিই, আমি দেখব যে আমাদের প্রত্যেকের জীবনে পূর্ণতা, যতই দুঃখ কষ্ট থাকুক, পূর্ণতা অনেক বেশি। কাজেই অপূর্ণতা থাকবে জীবনে। কত কাজ করা হলো না, কত জিনিস দেখা। অনেকেই যেমন আমাকে বলে, ভাই পৃথিবী দেখলেন? না, মোটেও দেখিনি। পৃথিবী কি দেখা যায়? এত বড়, হ্যাঁ দেশ গোনা যায়, আমি এত দেশে গেছি, তাতে কি? সারা পৃথিবীর কেউই দেখতে পারবে না সারা জীবন দিয়েও। কিন্তু তারপরও আমরা যে দেখছি, আমরা যে কদিন আগে ভরা পূর্ণিমায় পদ্মা নদীর জলে যে চিকচিকে চন্দ্রকিরণ দেখলাম, জীবন তো এখানেই হয়ে গেল। কাজেই আমাদের সবারই, আমরা যে যতই দুঃখের মধ্যে থাকি, একটু তলিয়ে চিন্তা করলে দেখব জীবনে প্রাপ্তি অনেক বেশি। বন্ধুত্ব কোনো সময় প্ল্যান করে হয় না, এটা আপনি থেকে হয়ে যায়। আমি এটা খুব মনে করি আমার সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা বন্ধুত্বের অভিজ্ঞতার পরেও, যে আপনি প্ল্যান করলেন আমি সেজুল ভাইয়ের বন্ধু হব। হ্যাঁ, প্ল্যান করে সেজুল ভাইয়ের আমি সাথী হতে পারি। সে কি পছন্দ করে, কি অপছন্দ করে, আমরা এক ধরনের সিনেমা পছন্দ করি কিনা, একটা কবিতা পছন্দ করি কিনা, এটা নিয়ে আমরা ভালো সময় কাটাতে পারি। কিন্তু বন্ধুত্ব কিন্তু অন্য জিনিস, এবং এটা আসলে হয়ে যায়। তবে হ্যাঁ, এটার জন্য আমাদের এফোর্ট দিতে হয়, আমাদেরকে গড়ে তুলতে হয়। এবং পৃথিবীতে সেই মানুষটাই তো আমার মনে হয় সবচেয়ে রিচ, যার বন্ধু আছে। হ্যাঁ, খাঁটি বন্ধুর সংখ্যা পৃথিবীতে কোনো সময় জীবনে খুব বেশি হবে না, কিন্তু এই যে আপনার বন্ধু আছে, আপনার কথা শোনার মতো একজন মানুষ আছে, যাকে আপনি খুব সাফল্যের সংবাদও দিতে পারেন, খুব দুঃখের সংবাদও দিতে পারেন। যখন আপনি ভেঙে চুরচুর হয়ে যাচ্ছেন, ইউ নিড এ শোল্ডার। আপনি আপনার যে কোনো একজন বন্ধুকে আছে আপনার জীবনে। তো বন্ধু বন্ধু জীবনে থাকতে হবে। কিন্তু হ্যাঁ, আমাকে যেমন অনেকে প্রশ্ন করে যে, ভাই আপনি এই দেশে গেলেন, দেখলাম ওইখানকার আপনার একজন বন্ধু হলো যে আপনাকে বাড়িতে নিয়ে যেয়ে খাওয়ালো, বা এই যে আর্জেন্টিনা আপনার বন্ধু আপনার জন্য বাজার করে রাখছে, বা আপনার এই আমেরিকার বন্ধু জীবনে দেখেন না, সে আপনার জন্য 20 কেজি বই নিয়ে আসলো, এটা কি করে? এইটার প্রথম কথাটা হচ্ছে, যারা আমাকে এই ধরনের প্রশ্ন করেন, উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, আপনার প্রশ্নটার মধ্যে একটা সমস্যা আছে। আপনার প্রশ্নের মধ্যে সমস্যাটা হচ্ছে, আপনি ভেবেই নিচ্ছেন এই মানুষের কাছে এই স্বার্থ উদ্ধার করার জন্য আমি বন্ধুত্ব করেছি। হ্যাঁ, এইভাবে বন্ধুত্ব হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, পৃথিবীর কোনো মানুষই অত বোকা নয়। আপনি কিন্তু আমাকে 5 মিনিটে বুঝে যাবেন যে আমি আপনার সঙ্গে কেন, কি কারণে মিশছি, কোন ধান্দা আছে আমার, অথবা কোন স্বার্থ আছে, কোন কোয়ালিটি টাইমের ব্যাপার আছে। আপনি পৃথিবীর যে দেশের মানুষই হন। তো আমার যেটা সিম্পল ব্যাপার থাকে, ওই মানুষটার সাথে যখন আমার পরিচয় হয়, বিশেষ করে ভ্রমণে গেলে, ইউথ হোস্টেলে থাকলে প্রচুর ছেলে মেয়ের সাথে পরিচয় হয়, কথা বলা শুরু হয়, তারাও অল্প সময়ে বুঝে যায় যে আমি কি মানুষ, এবং আমি তাদের কাছে কি আশা করছি, এবং আমিও বুঝে যাই তারা আমার কাছে কি আশা করছে। তো তখন দেখা গেল রুচি মিল হয়ে গেল, পছন্দ অপছন্দ মিলে গেল কিছু ক্ষেত্রে, দেন উই বিকাম ফ্রেন্ডস। আপনি তো চট করে একটা মানুষের জীবনের বন্ধু হয়ে যাবেন না। তারপরেও হয়, আমার মেক্সিকান ভাই যে ইসায়াস সেরনা, যার সাথে আমার অ্যাথেন্সের একটা কফি শপে পরিচয় হলো, 3 মিনিটে আমরা বুঝে গেলাম আমাদের এতই মিল, উই উড বি ব্রাদার্স, এবং আমাদের বন্ধুত্ব এক যুগ হয়ে গেছে। কিন্তু এই বন্ধুত্ব একদম প্ল্যান করে আগানো, আমার মনে হয় এটা হয় না, এবং এটাতে এফোর্ট না দিয়ে আমাদের যেটা করা উচিত, মানুষের কাছে একটু নিজেকে তুলে ধরা, এবং স্বার্থপর না হওয়া। সেলফিশ মানুষ কোনো সময় ভালো বন্ধু হতে পারে না। আপনার সাথে শতজনের যোগাযোগ থাকতে পারে, কিন্তু সেটা আপনার স্বার্থের জন্য। আপনি দেখবেন আপনার ওই ফাঁকা মোমেন্টে, আপনার যতই সাফল্যমণ্ডিত অসম্ভব ধনী মানুষ হন, আপনি সবাইকে ব্যবহার করেছেন, ওই জন্য আপনার কোনো বন্ধু নেই। কাজেই বন্ধুত্ব পেতে হলে
এই স্বার্থপরতাকে আপনার দূরে রাখতেই হবে।